এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর দেখছি তাদের কাছ থেকে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, ভাই তারা আসলে এই অনলাইনের মধ্যে ভিডিও করে কি পায়? আদৌ কি এই ফেসবুক ইউটিউবে ভিডিও করে কোনো কি টাকা ইনকাম হয়, নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও আপলোড দিয়ে নিজেকে পরিচয় করার জন্য এই কাজটা করা হয়? 2021 সাল থেকে ভিডিও বানাই, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে নিজে বুঝাইতে পারলাম যে আমি এই ভিডিও বানাই করবোটা কি। আমি এই ভিডিওগুলো করতে গিয়ে আমি আমার সময়গুলো নষ্ট করে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতেছি না তো? যেহেতু ভবিষ্যতের কথা বললাম সেহেতু ওই টপিকের কয়েকটা কথা বলি। ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, আমার আগে পরে আর কেউ নাই। কয়েকদিন আগে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, ভাই আমি ভিডিও করে করবোটা কি? যদি উনি চলে যায় তাহলে আমাদের কি হবে, মানে আমাদের ফ্যামিলিতে যারা বাকি আছে তাদের কি হবে? মানে ভাই এই ধরনের একটা মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে। না করছি ভালো করে পড়াশোনা, না করছি টাকা ইনকাম, না করছি এই অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো একটা কিছু। ভাই আমার দিয়ে আসল হবেটা কি? ভাই মানুষ একবার খারাপ করে কিন্তু দুইবার। আজকে হয়তো ভালো করে যদি পড়াশোনাটা করতাম তাহলে হয়তো কোনো একটা রাস্তার গতি পেয়ে যেতাম, কিন্তু ভাই সেই কাজটাও করি নাই। এখন আমার মাঠে গিয়ে দিন মজুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ আমি জানি আমাকে অনেকে পছন্দ করে না, কারণ আমি বিটিএস কে নিয়ে অনেক খারাপ খারাপ ভিডিও বানাইছি। হ্যাঁ হয়তো কমেন্ট বক্সে কয়েকজন আমার পক্ষে কথা বলে, বাট বেশিরভাগই থাকে আমার বিপক্ষে, মানে আমাকে হেট করে কমেন্ট করে। আবার অনেকেই আছে যারা কিনা বিটিএস কে পছন্দ করে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আর ইমোতে গিয়ে আমাকে মেসেজ করে, বলো ভাইয়া তুমি কেন নতুন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে তোমার? ভাই তাদের মেসেজগুলো দেখে তারা যেভাবে আমাকে উৎসাহিত করে ওইগুলো দেখে মন চায় আবার ভিডিও করতে বসি। কিন্তু ভাই ভাবি এই ভিডিও করে তো আমার আর পেট চলবে না, এখান থেকে তো আমি কোনো টাকা ইনকাম করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে আমার এক্সাম। এখন যদি ভালো করে পড়াশোনা না করে তাইলে মনে করেন আবার খারাপ করতে হবে। ভাই এই সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার গুলো জাস্ট কনিকের জন্য। আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যতদিন আছি ততদিন আমাকে মানুষ মনে রাখবে। আর ভাই ইউটিউবে হাজার হাজার সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক, এগুলো দুইয়ে কি আমি পানি খাবো যদি আমার পকেটে টাকাই না থাকে? ভাই মানুষ বলে ভালো মানুষ হও, ভালো মানুষের সাথে টাকা লাগে না, কিন্তু ভাই এটাই সবচেয়ে বড় ভুল কথা। ভালো মানুষের সাথে টাকা লাগে, যে মানুষের পকেটে টাকা থাকে না সেই মানুষটাই খারাপ হয়ে যায়। ভাই জীবনে এমন কিছু করে যাতে ওই জিনিসটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। আমি তোমাদেরকে এই কথাগুলো বল, আমি তোমাদেরকে মোটিভেট করতে আসিনি, আমি জাস্ট আমাকে নিজেকে মোটিভেট করার জন্য এই কথাগুলো বলছি। আমি নিজের মুখে নিজেই স্বীকার করতেছি এই ইউটিউবে এসে আমি অনেক বন্ডামি করছি। কয়েকদিন বিটিএস কে রুজ করি আবার বিটিএস এর পক্ষে কথা বলি, কয়েকদিন বিটিএস কে রুজ করি আবার বিটিএস এর পক্ষে কথা বলি। ভাই এইভাবে আর কতদিন? আমি এতটুকু জানতাম আমি যদি বিটিএস এর বিপক্ষে কথা বলি তাইলে মনে করেন আমি কিছু ভিউ পাবো এন্ড ভাইরাল হবো। আমি আমার লক্ষ্যটা কিন্তু পূরণ করতে পারছি, কিন্তু দিন শেষে আমি আমার নিজের বিবেকের কাছেই হেরে গেছি। আমি বিটিএস কে হেটও করি না আবার বিটিএস কে পছন্দও করি না। অনেকেই বলে তুমি তো জিহাদ আহমেদকে কপি করে ভিডিও বানাও। ভাই জিহাদ আহমেদের ভিডিও আমার ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা মোটিভেশন। ভাই অনেক রোস্টিং করছি কিন্তু ইউটিউবে কোনো ধরনের এমন ফ্যান ফলোয়ার পাইতেছি না যারা কিনা আমাকে পার্মানেন্ট চিনবে। যখনই জিহাদ আহমেদের মতো ভিডিও করা শুরু করলাম তখনই কিছু মানুষ আমাকে ভালো করে চিনতেছে বা আমার নিজের পরিচয় আমাকে চিনতেছে। জিহাদকে কপি করে আমি নিজেকে একটু ডেভেলপ করতে পারছি, এটা কিন্তু ঠিক, কিন্তু ভাই এই ডেভেলপের মধ্যে লাভটা কি যদি ওই ভিডিওগুলোতে এসে মানুষ বলো কপি? তো এখন আমার একটাই লক্ষ্য, আমি নিজের একটা কন্টেন্ট তৈরি করব যেটাতে কিনা কেউ কোনোদিন যাতে কপি বলতে না পারে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।